আজকে তোকে পিটাইও তোর চামড়া খুললে ভালোই দেবো। ওইসব বাড়ির মালামাল কি গায়েব হয়ে গেছে? আমি চোর না বেঁচে যাই। এই তো চোর না, তোর বাবা চুরি করছে। খুলে ফেলাম, একবার পাউটা খুলিয়ে ফেলাই দেবো পিঠাইয়া। এই ঝুলিয়ে ফেলা গাছে। বাবু ওরে বাবা জোরে বাবু ওরে তুই করবি বাবু, চুরি করবি বাবু। বাজান মা বলাইছে আমারে চাল ডোল কিছু নাই। বাজান ল বাজান ল বাজান এই জমিটা কার? কুদ্দুস চাস না, কুদ্দুস চা। এই জমিটা আমি চাই, বিলের থাকেছে এই জমিটা আমি চাই। ঠিক আছে ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, ঠিক আছে। কথায় আছে না, পরের বাড়ির সাবানের গেরান বেশি, পরের বউ দেখতে ভালো। চুপ! না না মানে স্যার ওই যে বিল্ডিং এ দুটো বিল্ডিং এ যে কাজ চলছিল, এই যে রড যে কম কেনা হয়েছে 10 লাখ, ওই 10 লাখ টাকা না দেখান লাগবে না, ওই ক্যাশিয়ারে দিয়া ব্যাংকে জমা করে দাও। আমি আবার 2 মাস পর হজে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও তোমরা যাও। এই চলো। স্যারে ও মনে স্যারে কোনো টাকা রাখতে যায় না, আমি যেটা বলবো স্যার ওইটাই করবে। বোতল ভাঙা গ্রামের কাশেমের জমি দখল করার কথা আসলে যাইবেন না? এই তুই রাখ, চল। জি হুজুর। আসসালামু আলাইকুম। কাঁদলে যদি দুঃখ যেত, ওই আমি কাঁদবো বিরত, তিলে তিলে কষ্ট যত, হৃদয় পুরে করে ক্ষত, কাঁদলে যদি দুঃখ যেত। বাবা মানিক, বাবা মানিক, তাড়াতাড়ি আয়, কাজে যাইতে হইবে। আইছে বাবজান, ল বাবজান, কাজে যাইতে হইবে। বাজান ওই একটু টাকা পাইলে মোরে দুধ ক্রিম কিনে দেবো। দেমান বাজান, টাকা পাইলে তোমার একটা দুধ আইসক্রিম কিনে তোমার লাও। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম মফিজ ভাইয়া, ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। তো এই ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? ওই কাজে যাই, ওই ব্যাপারী বাড়ি। এইটুকু ছেলেকে নিয়ে তুমি কাজে যাচ্ছ, এটা কি ঠিক?
বলো। ওর এই বয়সে তো লেখাপড়ার কথা তুমি ওকে নিয়ে কাজ করাচ্ছ, এটা তো ঠিক হলো না। লেখাপড়া কিনতে করো মাস্টার, টাকা পয়সা কিচ্ছু নাই, দুগ্গ খাইতে পারি না। মাস্টার সাহেব, আপনি তো সবই জানেন, মাইয়েটা বিয়ে দিলাম, জমি বেচতে 1 লাখ টাকা খরচ করি, তারপর মাইয়েটা শান্তি দিল। কি বলো ভাই, শান্তিতে নাই? জামাই খালি মারে। আহা, মারে কেন? মারে এর জন্য ওই অসুখ হইয়া মাইয়েটা রাত পঙ্গু হয়ে গেছে একা, এর জন্য জামাইয়ের বাল উঠায় না। এখন কয় যে বাপের বাড়িতে টাহা আনো, খালি আমি কিনতে দেবো টাহা। ঠিক আছে, আমি সব বুঝি মফিজ ভাইয়া, তোমার মনের কষ্ট আমি বুঝি। শোনো, তুমি কি চাও এই তোমার মতো দুঃখে এই তোমার ছেলেও শেষ হয়ে যাক, এই অন্য বাড়ি কাজ করুক, এ কি তুমি চাও? না মাস্টার সাহেব, তা তো চাই না। তাই আজ থেকে ও সমস্ত লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? মাস্টার সাহেব কি বললো যে কি করি, আপনার ধন্যবাদ দিন। তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা কোনো চিন্তা করবে না, আজ থেকে লেখাপড়ার সব দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা যাও, আমার স্কুলে আবার দেরি হয়ে যায়, যাও তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। বাজান, আমি লেখাপড়া শিখব, মাস্টারে আমারে বই দেবে? হ্যাঁ বাজান, বই দেবে বাজান। হ্যাঁ বাজান, তুই স্কুলে যাবি, তোরে বই দেবে স্যারে, তুই স্কুলে যাবি বাজান। শিখে করুন। যুব সমাজ নেশারিতে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। ওই দেখ শিক্ষাগুরু ভয় পাইছে, ওই শিক্ষাগুরু, ওই দেখ লেজ ঘুরিয়ে চলে যাচ্ছে। এভাবেই শেষ নয়, নেশামুক্ত জীবন গড়তে সুশিক্ষার কোনো বিকল্প নাই। আমাদেরকে জাগ্রত হতে হবে, শিক্ষার আলো দিয়ে এই সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে গোটা জাতিকে। কদম, পেপারগুলো দিয়ে গেছে? জি হুজুর। ওই খবরগুলো পড়ে শোনাও। জি আচ্ছা। গতকাল একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অনেক মানুষ মারা। আহা কদম, এগুলো না, ওগুলো পড়ো, ওগুলো। গতকাল তেজপাতা গ্রামের 4 বকাটের ছেলে একটি নারীকে জোর করে আর থাম না কেন কদম, থাম না কেন? আহা কদম, তাড়াতাড়ি পড়ো, আমার তো সহ্য হয়। জোর করে বাড়ি আসেন, ব্যাপারে থামো। হ্যাঁ আছি। কে বসে খাজি? জি জি, বসেন 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 বসেন। ব্যাপারে সাহেব, আমি তো 3 লাখ টাকা দিলাম, কিন্তু এখন পর্যন্ত দলিল জমির দখল পাইলাম না। আচ্ছা, আমি দেখতে আছি। আপনি যদি জমির দখল না দেন, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইনের আশ্রয়? জি। ওই বশির মিয়া, নাম আমার কেরামত ব্যাপারী, নাম একটা, কাজ অনেক বেশি। হাজি সাহেব, ওই 2 লাখ টাকাও দিয়ে দেন, নয় টাকাও যাইবে, জমিও যাইবে। আমি এত টাকা কোথায় পাবো এখন?
আরে জান জান না যাইবি সব জমি আইনি দখল হা 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 হা। জমি আবার আইনি দখল আল্লাহ এই বিষয় আর তুমি করো, তোমার দরবারে বিচার দিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। কি সংবাদ? এই যে এর ছেলে আর আপনার ছেলে লইয়ে একটা বিবাদ যে বলেন, আপনি বলেন আপনার ছেলে। আপনার ছেলে কলেজের একটা মেয়ের ওলনা ধরে টান দিছে, সেই দোষটা আমার ছেলের উপর চাপাই দিছে। ঠিকই তো আছে, তোমার ছেলে ওলনা ধরে টান দিছে না দিছে, আমার ছেলে দোষটা কি আমার ছেলের উপর পড়বে? এই তোমার মির্জার ছেলের কোনো বদনাম আছে? মির্জা সাহেব এটা মিথ্যা, এটা হইতেই পারে না মির্জা সাহেব, এটা শুধু চাপাই দিছে। আপনি এটা না মির্জা সাহেব, বেশি পারবি না, এলাকা ছাড়া করবো কিন্তু। এই নিষ্ঠুর লোকটারে আপনি একটা ফয়সালা করে দেন। ফয়সালা আমি করবো, ভালো করে করবো, ওদেরকে এলাকা ছাড়া করবো। এই তো মির্জার ছেলে অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আর সব দোষ দেয় গরিবের ছেলে মেয়েদের উপরে। এইটাই তো জামানা চলতে আছে এখন, এই জামানাই আইতে আছে বাইরে। কিরে মফিজ মিয়া, কাজ শেষ হয়েছে? না ব্যাপারী সাহেব, কাজ শেষ হয় নাই, পাও কাটতে গেছে। ব্যাপারী সাহেব, কয়টা টাকা লাগবে? কাজ শেষ হয় নাই, উড়ালে একটা কোপ দিয়ে টাকা, খালি টাকা লাগবে। ব্যাপারী সাহেব, আর যেটু কাজ আছে কাল করে দিতে মানে। ব্যাপারী সাহেব, ঘরে চাল ডাল কিস্তি নাই, কয়টা টাকা লাগবে ব্যাপারী সাহেব? দেন ব্যাপারী সাহেব, কয়টা টাকা লাগবে? টাকা কি কাছে ধরেন? খালি টাকা। ফাজিল। আমার কাজ আগে, টাকা পরে। আগে কাজ কর। ব্যাপারী সাহেব, ঘরে চাল ডাল কিস্তি নাই। চুপ, আগে কাজ কর। বাজান ঘরে চাল ডাল কিছু লাগবে না। লাও বাজান, কিনবো কিনতে টাকা নাই। লাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি স্যার। কি ব্যাপারে আসলেন আপনারা? স্যার আমার ছেলের চাকরির ব্যাপারে আপনার অফিসে একটা নিয়োগ ছিল। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সাগর স্যার। ও সাগর, আমার অফিসে তো আসছিল। হ্যাঁ চিনি, আমি চিনি। জি স্যার, খুব আর ছেলেটা খুব মেধাবী। মেধা দিয়ে তোর চাকরি হয় না, চাকরি তো আর তেঁতুলের আচার না যে চেটে চেটে খাইলাম। স্যার আমরা তো খুব গরিব মানুষ, ঠিক আছে, এখন কত টাকা হইলে? শোনো, চাকরি পেতে হলে 3 লক্ষ টাকা লাগবে। যদি 3 লক্ষ টাকা জোগাড় করতে পারো তাহলে আমি ভেবে দেখবো, ঠিক আছে? প্রতিদিন যদি এরকম 2-4-10টা বান্ডিল আসতো তাহলে এরকম দিকে আমি 10টা বানাইতে পারতাম। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জখম হলো কি শরম এলো তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার
হুজুর আপনি চেনেন নাই ওটা কেডা? ওই বেরি সলেমানের জামাই মোকামেল মোকামেল সবাই ডাকে রেডিও জামাই। রেডিও জামাই, বাহ খুব সুন্দর নাম। রেডিও বন্ধ কর। আমার এলাকায় এত জোরে রেডিও সাউন্ড দিয়ে গান শোনা, এত বড় স্পর্ধা, কি আমার জিনিস বেয়াদব। রেডিও জামাই, হ্যাঁ? আপনি কেডা? এই বলদের গল্প বলো, আমি কেন? এটা আমার স্বাধীনতা। স্বাধীনতা? রেডিও, রেডিও জামাই না? রেডিও জামাই এরি বড় চোর। সাইডিয়ে দেন, সব কইয়ে দেবে মানুষের দ্বারে। ও তো বলত বলত, বুঝেন না? আমি মান সম্মান লইয়া টানাটানি হয়ে যাইবে। একটু সাজিয়ে দিলাম তোমার কারণে। হয় 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 লন লন রেডিও জামাই, হয় লন লন। হুজুর একটা জিনিস খেয়াল করছেন? আরে আমি তো খেয়াল করতেই আছি, ফসল কিন্তু ভালোই হইছে মাশাআল্লাহ, সব আল্লাহ পাকের দান। এই যে জমিটা দেখছো, পরবর্তীতে এই জমিটা কিন্তু ভালো ধান চাষ করা যাবে। হয় একটা সাদাই গোজাই উঠবে না হুজুর। হ্যালো, এ মা ময়না, টুনটুনি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ আমি রাখি, আমার এই চা দেওয়া লাগবে, কাস্টমার আসছে অনেক। চাচা আমাকে 2 কাপ চা দেন। না বাবা, তোমরা চা খাও, আমি একটু প্রস্তুত করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা গেলে কোথায়? ওরা গেলে, আমার টাকাটাও তো দিল না। আমার মোবাইল, আমার টাকা সব নিয়ে গেল ওরা। আরে গেলে কোথায় ওরা? আরে কি, আরে কবালা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আছি বল, আমরা তো আসসালাম ওই যে টাকা নিয়েছিলাম 20,000 দলিল দিয়ে থুইয়া, এই দলিল দিয়ে ছড়াইতে। দলিল, টাকা, ব্যাপারটা তো বুঝলাম না। কিয়া হুজুর, ওই যে 2 লাখ। দুইলা সজ্ঞানে তোমরা দলিলে টিপসই এবং সাইন দিয়ে আমাকে দিয়ে 20,000 টাকা নিছি, আমরা বেশি নাই, এ আমরা মানি না। এটা তো জুলুম আমাদের সাথে। এটা জুলুম। কি করলি? করবে যার বিচার আল্লাহ করবে। হুকুম দেন সোয়াই দি রাইতে। না, শোয়ানো যাবে না, পরিকল্পনা করতে হবে কি করা যায়। এলাকার লোকজন সব বেড়ে উঠেছে। এই কদম, জি হুজুর, মির্জা সাহেবকে খবর দেওয়া হয়েছিল? খবর পাঠাইছি, এই একটু পরেই আইতে আছে। তুরক, চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা সাহেব কেমন আছেন? ভালো
ভালো আছি ভালো বসেন বসেন বসেন। কি সংবাদ দিলা কি কারণে? মির্জা সাহেব, এত চুরি হইতে আছে, এত চুরি যা বলার মতো নয়। এই ঘরে চুরি ও ঘরে চুরি, এত চুরি কারা করে, এর পিছনে কার কার হাত আছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। সিলভারের হাড়িটা পর্যন্ত নিয়ে যায়। কাশেমের বোর শাড়ি চুরি গয়না যা ছিল সব নিয়ে গেছে। আমার সন্দেহ হয় কিছুটা, এটা আপনার দেখতে হবে। শোনো কোরবান ব্যাপারী, তোমার লোক চতুর্দিকে ছাড়াই দাও, রাস্তার মোড়ে মোড়ে বসাই দাও। একটা চোর যদি ধরতে পারি এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইবে। আমিও চাই। আচ্ছা, আমি যত আমার লোক আছে আমি সব জায়গায় আমি ছড়িয়ে দেব। আচ্ছা, এরাই হয়েছে বড় চোর, এরা আবার চোর ধরবে। এই কদম, ভিড়ভিড়ে কি বলো? না কিছু না। আসসালামু আলাইকুম। তোমরা আসছো? ওই যে তিনতলা ভবনের যে কাজ চলে আমার, ওখানে ইঞ্জিনিয়ার আসবে। ম্যানেজারকে বলে 50,000 টাকা ইঞ্জিনিয়ারকে দিয়ে দিতে বলবা। যাও। কোরবান ব্যাপারী, আমার একটু তাড়া আছে, যাইতে হয়। এখন ব্যাপারটা তুমি দেখো। আপনাকে আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। তুরা চল, দক্ষিণ পাড়া যাইতে হবে। বাবা মানিক, মানিক, বাবা মানিক, মানিক এদিকে আও। বাবাজান কাম পাইছেন? না বাবজান পাই নেই, বউ ওই জায়গা। আমার জুতা লাগবে। দেমানি কিনে বাবজান। বউ বুবু আইবে কবে? কেমনে আইবি বাবজান? জামাই আবার ওটা হাসাইছি, আমরা টাকা কোথায় দিব? আমরা তো গরিব বাবজান, আমাকে তো চোখের পানি ছাড়া কিচ্ছু দেওয়ার কিছু নাই বাবজান। লা বাবজান, ঘরে লা একটা খাই লই। ঠিক আছে। বাজান বাজান আমি আটার পিঠে খাইতে পারি না, আমার দুধ ভাত খাই। বাজান বাতান তোর বাতান নে দিমু বাজান, তোর বাতান নে দিমু বাজান। বাজান আমি রেডে খিদাই রাইতে ঘুমাইতে পারিনি। বাজান আমার দুঃখ ভাত আনতে দেন। দিমু বাজান, দিমু তোর বাতান নে দিমু বাজান। পেট ভরে খাবি বাজান, তোর বাতান নে দিমু, তুই পেট ভরে খাবি। অনেক চেষ্টার পরও কয়টা টাকা পাইলাম না। পুরাই কইল খিদায় রাইতে ঘুমায় না, আর কেমনে কেমনে খালি হাতে ফিরমু। মনে পোষা স্বপ্ন যত চোখের জলে হয় যে গত, কাঁদলে যদি দুঃখ যেত
এই 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 হাতে রেখে কি হবে? ছেলের মুখে দুই মুঠো ভাত দিতে পারি না, এই হাতে রেখে কি হবে? হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমারে লই যাও। মোবাইলটা এখন থইছে বন্ধ হয়ে দেখছো? এখন মোবাইলটা কল ঢোকে না, মোবাইলটাও থইছে বন্ধ হয়ে না, এ ঢুকবে না, এ বন্ধ হচ্ছে, জন্মের বন্ধ হচ্ছে। বাহিনাউনের আগে কত সুন্দর রং বেরঙের কথা, চাচা ঘরে চাল নাই, তেল নাই, ডাল নাই, যেই বাহিনাউন নিয়ে যায় এই আরে রাস্তায় ফেরে না, ফোনও বন্ধ হয়ে থইছে। বাহির গোষ্ঠী কিলাই বাহিয়ার বেসমু না। করিম চাচা, না চাচা, না না। মাফিস, তোর আবার কি হয়েছে? হয় না কি নাটক লই আইছো আবার? একটা কথা কই দি হন, এ জায়গা কিন্তু কোনো বাহিজুই হইবে না, আর যা কাও কও বাবু, বাহিজুই আমি আর বেসমু না। না চাচা, না কিছু না। আরে যাও যাও, যত সব মরাগুলো আইয়ে মরে এই জায়গা, এখন দোকান বন্ধ করবো, এখন যাও দিয়ে যেতে যাও, যাও যাও যাও, সরো জায়গা দাও। গোবর চাই কই? ওই তো চাচা চাচা, ওই যে মবিষ্কেপ করছ না, এর সাইজের চুরি দিয়ে বটগাছের লগে বাঁধছে। লদি যাই দিহি, লদিহি ল এইবারে হারে চুরি আপনারা জানেন আমাদের এই গ্রামে দিনের দিন খালি চুরি হইতে আছে। আজকে আমরা এই চোর ধরতে পেরেছি, এই চোরের আজকে বিচার হবে। মির্জা সাহেব, আপনি কিছু বলুন। আপনাদেরকে বলেছিলাম চোর ধরতে পারলে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আজকে আমরা চোর ধরতে পেরেছি, ভবিষ্যৎকে এমন শাস্তি দেব যা দেখে এই গ্রামে আর কোনো নতুন করে চুরি নেওয়া হয়। ঠিক 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 জনগণ বহুত জ্বালাইছো, অনেক জ্বালাইছো। ভবিষ্যৎকে এখন এই গাছের ডালে ঝুলিয়ে ফেলো। মেধানী সাহেব, মির্জা সাহেব, আমি চোর না। মেধানী সাহেব, আমি চোর না। ওকে গাছের সাথে চলাও। এই তুই কি কইলি? আমি চোর না? আজ
আজকে তোকে পিটাইও তোর চামড়া খুললে ভালোই দেবো। ওইসব বাড়ির মালামাল কি গায়েব হয়ে গেছে? এই! এই তো চোর না তো তোর বাবা চুরি করছে। খুলে হলাম একবার পাওটা খুলিয়ে ফেলাই দেবো পিঠাইয়া। এই ঝুলেই ফেলা গাছে আন। এই ঠ্যাংছা 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 ওরে এবারে ঝুলা অয়ন্তি। কাপ লড়াইলে চরচরে বাড়ি দিলে মুখ দিয়ে কথা এমনি বের করে যাবে। আমরা এর বিশেষ চাই। ওরে বাবু ওরে মা ওরে বাবু ওরে তুই করবে বাবু চুরি করবে বাবু চুরি করবে। ঠিক আছে ওরে বাবু চুরি করবে হারাই বেলায় চুরি বাবু আজ নি জীবন না। মাস্টার সাহেব সর্বনাশ হয়ে গেছে, মফিসিরে বট গাছের লাগে বাঁধছে। বলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তোমরা দাও, আমি এখনই আসছি। তোমরা যাও 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 যাও। বল জব্বার বাড়ি কে চুরি করছে? বল কে কে চুরি করছে? একটা সেলবারের হারিপে দিল নাই, সব নিয়ে গেছো। আমি চুরি করি নাই। কে চুরি করছে? বল তুই চুরি কর নাই। আমি চোর না, আমি চোর না। আমি চোর না? কি চোরের চোর লাড়ি ফাটি গেছে তারপরও স্বীকার করতে আছে না? সব চুরি করছো। ব্যাপারী থামো, এরকম মারতে থাকলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এই তুরাও করে ফলো। চোরের চোর লাঠি ফাটাই ঢলেছে তারপরও স্বীকার হয় না। এ যাচ্ছ এই দেখো ব্যাগ দাও হুজুর ব্যাগ দাও। চোরের বিচার এরকম করে এই কেমন বিচার? দেখেন মারিয়া নাক মুখ ফাটাই ফেলাইছে। এর হইলে বড় চোর, এর আবার ওই চাউল চুরি করছে হাইয়ার করে বিচার। দেখ মফিজের এমন মার মারছে, এই বিচার সামনে ম্যাডাম হৃদয় রাইতে ঘুমাইতে পারিনি বাদান আমার দুঃখ ভাত আনতে দেন। মির্জা সাহেব কত বড় চোর, এত পিটাইলাম তারপরও স্বীকার হইল না। এবার পারতলিতে গা দিয়ে স্বীকার করাতেই হবে। হ্যাঁ তাই করো, এটাই হবে ওর কঠিন বিচার। বন্ধ করুন এই বিচার। সামান্য করে চাল ডাল চুরি করছে, তার বিচার আপনি এমন করছেন, এমন ভাবে মারলেন। আপনাদের একটু দয়া মায়া নাই? যারা সমাজের উচ্চ আসনে বসে, বড় বড় চেয়ারে বসে লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করে, তাদের বিচার কে করবে? বলুন, জবাব দিন। তাদের বিচার কে করবে? যারা জনগণের আমানতে খেয়ানত করে, ভবন, রাস্তাঘাট, ব্রিজ, কাজের মান নিম্ন করে, কোটি কোটি টাকা চুরি করে, তাদের বিচার কে করবে? বলুন। ওকে হাত দিয়ে বলতে পারবেন? ওকে হাত দিয়ে বলতে পারবেন এই জগতে চোরকে? চোরকে না তাই বলে একটা মানুষকে এভাবে পিটালেন? বড় বড় চেয়ারে বসে, কোট পরে, টাই পরে, লাখ লাখ টাকা ঘুষ খায়, পেট মোটা করে, তাদের বিচার কে করবে? বলুন, জবাব দিন, তাকে বিচার কে করবে? ওকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের আসল পরিচয় কি? মনে হয় সামান্য করে চাল ডাল চুরি করছে, তো আপনারা আপনারা কি করেছেন এই সমাজে? আপনারা কি করেছেন? আপনাদের আসল পরিচয় কি? এই লোকটা তার সন্তানের আকুতির জন্য নিরুপায় হয়ে কয়টা চাল ডাল চুরি করেছে। একজন পিতা হয়ে আপনি কি পারতেন? তার পিতার ন্যায্য অধিকার পূরণ করতে পারে নাই, সে চুরি করতে বাধ্য হয়েছে। সেখানে আপনারা এমন ভাবে রক্তাক্ত করে মারলেন, বটগাছের উপরে তুলিয়ে। এটা কারণে মানুষ
মফিজ মফিজ তুই চোর না, তুই চোর না। আমি আসছি, তোর ছেলে আসছে, তুই চোর না, চোর না। বাবজান কি হইছে? ওঠ মফিজ, ওঠ। আমি চোর না। এরকম হাজারো মফিজ দারিদ্র্যের কশাঘাতে সামান্য চুরির কলঙ্ক মাথায় নিয়ে এ সমাজে বেঁচে থাকতে হয়। আর যারা ভদ্রবেশে সমাজের বড় চোর, আইনের জাল ছিঁড়ে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়, তাদের বিচার হয় কি?